নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই। আমরা প্রত্যেকেই জানি সায়নী চলে গেছে আমাদের ছেড়ে। তো সায়নী কেন হঠাৎ করে আত্মহননের পথ বেছে নিল? তার জীবনে তো আমরা সবটুকু সুখেরই দেখছিলাম, কোনো দুঃখের আঁচ তো আমরা দেখতে পাইনি। তো কী এমন হলো যে সায়নী হঠাৎ করে এই পথে যেতে বাধ্য হলো, মানে সে নিজেকে শেষ করে দিল? তো এখন মোটামুটি কারণটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আমি এইমাত্র এমন একটি খবর দেখলাম, সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম এবং মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মা মলি দেবী এতদিন পর মুখ খুলেছেন। তার মা মুখ খুলেছেন একটি নিউজ চ্যানেলের কাছে, ঠিক আছে? মানে তাদের একটি প্রতিবেদন আমি দেখলাম, তো সেটা আপনারাও হয়তো অনেককে দেখে থাকবেন যখন আমার এই ভিডিওটা পৌঁছবে হয়তো। তো যতদূর মনে হচ্ছে যে জিনিসটার মধ্যে সত্যতা আছে। তবে আবারও বলছি, এই খবরটি কিন্তু আমি দেখেছি এবং এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এবং এখানে পরিষ্কারভাবে আপনারাও হয়তো অনেকেই দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন। কারণ এরকমভাবে যখন তারা দাবি করছেন যে মলিদেবী আসল ঘটনাটা বলেছে, তো অবশ্যই আমরা সেটাকে সত্য হিসেবে ধরে নিতে পারি। তো চলুন জিনিসটা কি আছে। তো আমি একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুতে ঘটনায় মগরা থানায় অভিযোগ দায়ের করল তার পরিবার। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই, পরেরটা আমি বললাম না, বছর 23-এর সায়নী, ঠিক আছে, আত্মঘাতী হয়েছে। ওখানে কিভাবে হয়েছে দিয়েছে ওটা আমি আর বললাম না। শনিবার সায়নীর মা মলি চক্রবর্তী জানিয়েছেন, গত 4 বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল তার মেয়ের। দুই পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়াও হয়েছিল বলে দাবি করেন মলি দেবী। প্রসঙ্গত, সায়নীর মায়ের সোশ্যাল মিডিয়ায় একটি পেজ রয়েছে। তিনিও পোষ্যদের নিয়েই ভিডিও বানাতেন। মায়ের ব্লগে নিয়মিত দেখা যেত সায়নীকে। মা ও মেয়ের সম্পর্ক যে বন্ধুর মতো ভিডিওতে সেটা বেশ বোঝা যেত। সায়নীর মা নিজেও জানিয়েছেন তিনি মেয়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশতেন। মলিদেবী বলেন, আমি মেয়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশেছি, কিন্তু কেন এমন হলো, কি হয়েছিল আমরা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে খুব ট্যালেন্টেড, সবসময় হাসি খুশি থাকে, পশু পাখি নিয়ে থাকতে ভালোবাসত। মেয়ের সাথে যা ঘটেছে তার জন্য আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং এই রকম কেসে কিন্তু, যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যুর কেস, এখানে কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়। মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছি, এটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? তিনি জানান, ঘটনার আগের দিন সায়নী তার প্রেমিক, এখানে প্রেমিকের নামটা দেওয়া রয়েছে, আমি এই নামটা বলছি না, ঠিক আছে? কারণ এখনও তো অভিযোগ দায়ের হয়েছে, তিনি অভিযুক্ত কিনা সেটা তো আমরা কেউ জানি না। অতএব তার নামটা এরকমভাবে আমার মনে হয় প্রকাশ্যে বলাটা ঠিক নয়। সেখান থেকে নাকি সায়নী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন। মায়ের অভিযোগ, তার মেয়ের মানসিকভাবে তাকে হেনস্থা করা হয়েছিল। তার বাড়িতে হয়তো এমন কিছু ঘটেছিল যার জন্য সায়নী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সন্দেহ করছেন তার মা মলি দেবী। একটি সূত্রের দাবি, মায়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক থাকলেও এটা অন্য সূত্র থেকে দাবি করা হয়েছে। এখানে যেটা লিখেছে আমি সেটাই বললাম। অনেক কথা নাকি মায়ের কাছে লুকিয়ে গিয়েছিলেন সায়নী। দেখুন, এই বয়সের মেয়েরা সব কথা মা বাবাকে বলে না, এটা আমি আগেও বলেছি। মলি দেবী বলেন, মেয়ে আমাকে অনেক কথা বলেনি, ওর বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি আমার মেয়ের গায়ে হাত দিত ছেলেটি, এটা এখানে লেখা আছে। ড্রিঙ্কস করতো, কিন্তু মেয়ে আমাকে কিচ্ছু বলেনি, লুকিয়ে গিয়েছে। মেয়ের ফোন ঘেঁটে অনেক চ্যাট পাওয়া গিয়েছে, সেখান থেকে অনেক ক্লু বেরোবে। আমি শুধু চাই আমার মেয়ের বিচার। পুলিশের ওপর আমার আস্থা রয়েছে। ঘটনার পর থেকেই সায়নীর যে প্রেমিক ও তার পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সায়নীর মায়ের প্রশ্ন, যদি তারা দোষী না হন তাহলে কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল? এবং ঘটনার তদন্ত চলছে, এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এইটা হচ্ছে সেই প্রতিবেদনটি যেটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা তো অবশ্যই প্রচণ্ড নিন্দনীয় একটি ঘটনা এবং তার থেকে বড় কথা, এখানে একটা তরতাজা যুবতী মেয়ের প্রাণ চলে গেছে, ঠিক আছে? এবার সে কী কারণে এই স্টেপ নিতে বাধ্য হলো সেটা অবশ্যই তদন্ত করা উচিত এবং আমার মনে হয় সেই তদন্তে কিন্তু সেই আসল ঘটনাটা উঠে আসবে। আমি চাইলেই ছেলেটির নাম বলতে পারতাম, আপনারাও হয়তো অনেক জায়গায় এই প্রতিবেদনটা দেখবেন, তখন আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু যেহেতু ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ছেলেটি সত্যিকারের অভিযুক্ত কিনা সেটা তো আমরা জানি না, সেটা বিচার হওয়া এখনও বাকি আছে, সেই জন্য আমি ছেলেটির নাম বললাম না। তবে একটাই জিনিস বলবো যে
যার সঙ্গে মানে মেশা হয় বা যাকে লাইফ পার্টনার হিসেবে চয়ন করা হয় না, অবশ্যই একটু ভেবেচিন্তে করা উচিত, মানে পরিস্থিতি পরিবার সব কিছু দেখে করা উচিত। আজকে সায়নী ওই ছেলেটা যে খারাপ সেটা জেনে যদি বেরিয়ে আসতে পারতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না, কিন্তু হয়তো সে ইমোশনাল হয়ে সেই জিনিসটা করতে পারেনি। আরেকটা কথা, ও যেটা বলছে যে ওর মায়ের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যেত, এটা খুব স্বাভাবিক একটি ঘটনা। মাকে সমস্ত জিনিস, যুবতী যারা মেয়েরা রয়েছে সব কিছু কিন্তু বলে না, কারণ সব কিছু মাকে বলা যায় না, যতই মা বাবা বন্ধু মতো হোক না কেন সব কিছু বলা যায় না। তাদের মনের এমন অনেক ফিলিংস থাকে যেগুলো সত্যি তা বলা সম্ভব হয় না। সায়নী যে স্টেপটা নিয়েছে সেটা কখনো নেওয়া উচিত নয়, কিন্তু যেহেতু এটা ঘটে গেছে সেটাতে কারোর কিছু করণীয় নেই। তবে হ্যাঁ, অভিযোগ দায়ের হয়েছে, যেটা খুব স্বাভাবিক। এ ধরনের অস্বাভাবিক মামলাতে কিন্তু মৃত্যুর মামলাতে অভিযোগ দায়ের করা হয়, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সায়নীর পরিবারের তরফ থেকে ওই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন, আরও একটা জিনিস উঠে আসছে যেটা আমরা ভেরি রিসেন্ট তৃষার কেসেও দেখতে পাচ্ছি। গিরিবালা দেবী, আপনারা প্রত্যেকে জানেন, ভোপালের একটি কেস যেখানে বধূ হত্যা হয়েছে কি সেটাও আত্মহননের পথ বেছে নিয়েছে, সে এখনও জানা নেই, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু তার শাশুড়ি মা, এবং মা নয় শাশুড়ি, মানে এই ধরনের শাশুড়িকে কিন্তু মা বলা যায় না, শাশুড়ি, এবং তার হচ্ছে স্বামীকে কিন্তু আটক করেছে, এবং তার স্বামীও কিন্তু পালিয়ে গেছিল, মানে এই ঘটনা ঘটার পর পালিয়ে গেছে। তো এক্ষেত্রেও কিন্তু যে মেয়েটির যে প্রেমিক রয়েছে এবং তার ফ্যামিলি কিন্তু পলাতক, মানে বোঝাই যাচ্ছে যে ডেফিনেট কিছু একটা হয়েছে হয়তো বা, যার জন্য তারা বুঝে গেছেন এবং আঁচ করেছেন, বা যখন হয়তো এই খবরটা বেরিয়েছে যে হ্যাঁ ও সায়নী আর আমাদের মধ্যে নেই, তখন কিন্তু যারা, দেখুন কিছু একটা তো হয়েছে, কারণ এমন কিছু মারাত্মক কিছু না হলে এই প্রাণোচ্ছল মেয়ে যার চোখে হাজারো স্বপ্ন ছিল, যার 7 তারিখে একটা বার অ্যাসোসিয়েশনের একটা পরীক্ষা ছিল, সেই সমস্ত কিছু ছেড়ে সে কোনোদিনও এরকম একটা স্টেপ নেবে না। ডেফিনেটলি তার সাথে কিছু হয়েছে, এবং এমন কিছু হয়েছে যেটা হয়তো সে মেনে নিতে পারেনি, বা সেটার জন্য সে প্রচণ্ড অপমানিত হয়েছে, বা সেটার জন্য হয়তো ভবিষ্যতে গিয়ে তাকে অপমানিত হতে হতো, যে কোনো কারণ, হোয়াট এভার, যে কোনো কারণে হয়তো বা তাকে এই স্টেপ নিতে বাধ্য করা হয়েছে। একটাই বলবো যে বাচ্চাদের মনের খবর তো কখনো আমরা সেভাবে সঞ্চয় করতে পারি না, কিন্তু কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। দেখুন, প্রত্যেকে আধুনিক হয়েছে, এখন এরা নিজেরা সম্পর্কে লিপ্ত হবে, কিছু করার নেই, তাদের নিজস্ব পছন্দ অপছন্দ আছে, বাবা মাকে অনেক ক্ষেত্রে মেনে নিতে হয়, কিছু করার থাকে না, কিন্তু তবুও তাকে মানে যদি মনে হয়, কারণ এই ছেলেটির সঙ্গে যেটা তার মা বলছে যে আমরা দু পরিবার মেনে নিয়েছিলাম, অবশ্যই তিনি মেয়ের খুশির দিকে তাকিয়ে হয়তো মেনে নিয়েছিলেন, কিন্তু এই ধরনের ছেলেদের ক্ষেত্রে জানি না, এখন তো সায়নী আর নেই আমাদের মধ্যে, তবে যদি সায়নী এটা জানতে পারতো, বা ধরুন মানে সেই তাদের যদি ব্রেকআপও হয়ে যেত, আমার মনে হয় না সেটা দুঃখের কোনো কারণ হতো। তবে এখন যেহেতু এটা মানে আইনত দিকে গেছে, বা এটার বিরুদ্ধে হয়তো যেহেতু কমপ্লেন করা হয়েছে এটা পুলিশের কাছে, তো এটা তদন্ত সাপেক্ষ সত্যি সেই ছেলেটি দোষী কি না, বা সত্যি সে যেটা ঘটনাটা বলা হচ্ছে সেটার মধ্যে কোনো সত্যতা আছে কি না, সেটা তো আমরা কেউ জানি না। কারণ একটা মেয়ে এরকমভাবে হঠাৎ করে চলে গেল, যে তার আগের দিনও ভিডিও দিয়েছে, যাকে সেই ভিডিওতে দেখা গেছে যে যথেষ্টভাবে সে তার মানে ওই যে গরুগুলো ছিল তার সাথে খেলছে মাঠে গিয়ে, একটা নর্মাল একটা মানে সমস্ত কিছু ছিল। তার বোধহয় আজ থেকে 5 দিন আগে সেই মেয়েটি একটা বিয়ের কোণে সেজে একটা কোনো মেকআপ আর্টিস্টের কাছে ভিডিও শ্যুট করেছে, মানে বুঝতেই পারছেন। এবং আমার যেটা মনে হচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো অশান্তি চলছিল ভেতরে, দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু হয় ইমোশনাল ব্যাপারের জন্য বেরিয়ে আসতে পারছিল না, বা হয়তো অন্য কোনো রিজনও আছে। তো একটাই বলবো যে এই ধরনের সম্পর্ক অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আজকে যে ক্ষতিটা হয়ে গেল সেটা কিন্তু সায়নীর মা বাবারই হলো, এবং তার অবশ্যই বোন রয়েছে তার হলো। বাকি ওই ছেলেটি জানি না, অভিযোগ জানানোর পর তাকে যদি অ্যারেস্টও করা হয় তবে সে কিন্তু কিছুদিন পর বেল পেয়ে যাবে, এটা তো আমরা দেখে আসি, তাই না? আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, সেগুলোকে প্রমাণ করা অনেক কিছু ব্যাপার থাকে। তো যদি সেক্ষেত্রে মানে সেরকম কোনো প্রুফ পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায়, তবে তার হয়তো হবে শাস্তি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের কেসে তারা বেল পেয়ে যায়, ফলে তাদেরও লাইফ একটা সময় গিয়ে নর্মাল হয়ে যাবে। কিন্তু এই যে মেয়েটি, হাসি খুশি মেয়েটি যে আমাদের থেকে চলে গেল, এটাতে সোশ্যাল মিডিয়ার কতটা ক্ষতি হলো জানি না, কিন্তু তার বাবা মার অনেক বেশি ক্ষতি হয়েছে, কারণ একটা নিজের সন্তানকে এভাবে দেখা, হ্যাঁ মানে নর্মালি তো উল্টোটা হয়, ধরুন আমি যেখানে বলছি যে কোনো বাবা মাই চায় না এরকমভাবে, মানে সেদিনকে যখন ওর ডেড বডিটা এসেছে, যে ভিডিওটা যেটা হয়েছিল যে ওর মা কাঁদছে, এরকম তো কেউ চায় না, এটার উল্টোটা হয়, কিন্তু এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার।
যাই হোক, এখানে কিছু বলার নেই কারোরই আর। যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, আপনারাও হয়তো অনেকে দেখেছেন, এটা একটি নিউজ চ্যানেল থেকে এটা বলা হয়েছে, তবে মনে হচ্ছে কিছুটা সত্যতা আছে এই কথাগুলো। তবে সায়নীর মৃত্যুর পর প্রথম তার মা মলি দেবী মুখ খুলেছেন। এটা বোঝাই যাচ্ছে যে এবার হয়তো সেই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে হয়তো এর পেছনে আসল কি কারণ আছে বা সত্যিকারের কে দোষী, আত্মহত্যা সত্যিকারের প্ররোচনা দেওয়া হয়েছিল কি না, এই সব কিছু কিন্তু সামনে আসবে। একটাই বলবো, সায়নী যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। যে কষ্টটা সে পেয়েছে সেই কষ্টটা তো আমরা কেউ জানিও না, কাজেই কিছু বলার নেই এই বিষয়ে। তবে ডিসিশন যেটা নিয়েছে সেটা আমার মনে হয় একটু ভাবা বোধহয় দরকার ছিল। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং চেষ্টা করবেন যে নিজের সন্তানের বা প্রিয়জনের যখন তারা কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে একটু তার মনের কথাগুলো জানার চেষ্টা করা, যতটা সে বলে অ্যাটলিস্ট, খুব দরকার। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বাই।